ক্যারিয়ারের শুরু থেকেই চোটভাগ্য সঙ্গে নিয়ে চলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। যখনই ভালো ফর্মে থাকেন তখনই তার সাথে ঘটে এমন ঘটনা। তবুও হার মানতে নারাজ এই অলরাউন্ডার। তাই তো নিজেকে ফিট করতে ট্রেনার ইপ্তির সাথে চলছে ফেরার লড়াই। কখনো বোলিং অথবা ব্যাটিং দিয়ে নজর কাটছে সবার। ম্যাচে সাইফুদ্দিনের পারফরমেন্স যেন দলের জয়ের প্রধান ভূমিকায় কাজ করে। তাই তো এমন খেলোয়াড়ের প্রতি বাড়তি চাহিদা থাকে দলেরও সমর্থকদের। সেই চাহিদা যেন পূরণ করতে পারেন তার জন্যই সাইফের ছুটে চলা। ক্রিকেটারদের সাথে ইনজুরির সম্পর্ক অনেক গভীর। মাশরাফি, তামিম ও ইবাদতের কথা ভাবলেই পরিষ্কার ধারণা পাওয়া যায় তারা খেলার পাশাপাশি ইনজুরির সাথেও কতটা মিশে গেছে, কিন্তু তারপরেও সব বাধা ঠেলে এগিয়ে গেছেন। কয়দিন আগেই রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়। সেই দলে ছিলেন সাইফও। প্রথম ম্যাচে 4 ওভার বল করে 22 রানের বিনিময়ে তুলে নেন 1 উইকেট। ব্যাট হাতে সুযোগ ছিল দলকে জিতিয়ে মাঠ ছাড়ার, তবে পারেননি। উল্টো ড্র করে সুপার ওভারে হেরে বসে রংপুর। এরপর আর ইনজুরির কারণে মাঠেই নামতে পারেননি ফেনী এক্সপ্রেস। দেশে এসেই নিজেকে ফিরে পেতে মরিয়া এই ক্রিকেটার নিয়মিতই করছেন অনুশীলন। নিজের ফিটনেস উন্নতি করার লক্ষ্যে ট্রেনার ইপ্তির সাথে স্ট্রেংথ কন্ডিশনিং নিয়ে কাজ করছেন। রশি বেয়ে উপরের দিকে উঠছেন সাইফ। এমন ট্রেনিংগুলো আর্মিরাই করে থাকেন, যাকে বলা হয় ক্লাইম্বিং রোপ। সাইফ তা কখনো পারছেন, আবার কখনো ব্যর্থ হচ্ছেন, তবে হাল না ছেড়ে চালিয়ে যাচ্ছেন। গত বিপিএলেও প্রথম দিকে খেলতে পারেননি ইনজুরির কারণে। তার ফিরে আসার সম্ভাবনাও ছিল কম, তবে ফরচুন বরিশাল চেষ্টা করেছেন, আস্থা রেখেছেন। সাইফও দলে ফিরে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে শিরোপা এনে দেয়। এবারে বিপিএলকে ঘিরে সাইফের কঠোর অনুশীলন। রংপুরকে শিরোপা এনে দিতে দুর্দান্ত পারফরমেন্সই হয়তো দেখা যাবে মাঠে। এরপরে শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য নিজেকে প্রমাণ করার জায়গা এই বিপিএলেই। দুর্দান্ত পারফরমেন্স করতে পারলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে এই ফেনী এক্সপ্রেসকে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।